এটা সই কি একটু নোটও করে নিতে পারেন কিংবা তুমি দেখে নেন কোন প্রশ্নের উত্তরটা এগুলো আপনারা পারবেন। দেখুন এক একটা প্রথমে বলে দিই খুব গুরুত্বপূর্ণ আলোচনা কি ডিজিটাল লিটারেসি, মানে ওই কম্পিউটারে এবিসিডি শেখাবো না, ডিস্ট্রিক্ট থেকে বলেই দেওয়া। কারণ এইটা শেখানোর জন্য প্রধান সাহেব, উপপ্রধান, উপসমিতির সঞ্চালক এইসব যারা আছেন, ঠিক আছে, কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে কম্পিউটার কাজ করছেন, আপনাদের কাছে নতুন করে কম্পিউটার কি করে বন্ধ করে, কি করে কোনটাকে এক্সেল বলে, কোনটাকে পাওয়ার পয়েন্ট বলে, কোনটাকে রিজলভ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এমন হচ্ছে যে এগুলো পেন্ডিং আকারে থেকে যাচ্ছে, সেইগুলোর দিকে আমাদের কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে আজকের এই ট্রেনিং এ, যে আমরা যে ইস্যুগুলো আমাদেরকে এখন খুব মানে মনোনিবেশ করতে হচ্ছে, যে ইস্যুগুলো নিয়ে, যেগুলো নিয়ে স্টেটে প্রায় প্রতি সপ্তাহে একটা বাঁধা হয়ে গেছে যে বৃহস্পতিবার দুপুর 12:45 থেকে একটি স্টেট লেভেলে, জয়েন্ট সেক্রেটারি লেভেলে ভিসি প্রতিদিন হবে। প্রত্যেক দিন আমরা ট্র্যাক করি, আমি এবং ডেপুটি স্যার, ম্যাডামকে রিপোর্ট দিতে হয় প্রতি সপ্তাহে, প্রতিদিনই। কালকে রিপোর্টটাও দিয়ে এসেছি। এবং এমন কিছু ইস্যু থাকে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা কি করব? আমরা পঞ্চায়েত দপ্তরের সমস্যাগুলি নিয়ে আমরা আলোকপাত করতে পারি, কিন্তু এক ভদ্র ইয়ে করেছিলেন। তো বিষয়টা বলে দিচ্ছি যে এইগুলো কিন্তু আমাদেরকে কিন্তু একটু বুঝে নিতে হবে, দেখে নিতে হবে। এবং এই এত জিপি জানে না বিজিআরএস এর ঠিক বছর 5 আগে আমরা প্রত্যেক, জানেন না ওই ভদ্রলোক কত টাকা ইনকাম করেন, সেই জন্য এটা আপনারা করে রেখেছেন আপনাদের সেফ গার্ডের জন্য, ঠিক তো? সবাই অনেকেই করেছে, শুধু আপনি বলেন না, অনেকেই করেছে। এরকম কোনো এখানে কোনো বিজিআরএস এর কোনো রুল নেই, খারাপ কিছু নেই। বলছি যে প্রথম কোথায় করেছেন সেটা কি বলুন, আবেদন তো করেছেন, হ্যাঁ সেটা কোথায় প্রথম করেছেন কি বোঝান? আপনি কি ভুলেছেন? আপনি কোন জিবি ভুলেছেন? এখানে ভিউ গ্রিভেন্সে, এইখানে আপনার এটা তো রিজলভ হয়ে গেছে। এইখানে ডিটেইলসটা দেখলাম, ডিটেইলসে তারপর আমাদের প্রবলেম সলভ হয়ে গেলে সেই রিপোর্টটা কিভাবে আপলোড করব? প্রবলেম সলভ হলে কিছু না, আপনি ওই যে সাদাটা যেখানে দাঁড়িয়ে আছে রিঅ্যাসাইনে ধরুন, আমি এটা কিছু করতে পারবো না, আমি এটা রিঅ্যাসাইনটা করলাম, ধরুন রিঅ্যাসাইন, আমি ডিপিআইডিও লগইনে ঢুকে আছি, আমি রিঅ্যাসাইন কি করে করব? আমাকে রিঅ্যাসাইন করতে গেলে আমার ডকেটে এইটা থাকতে হবে, তাই হয়নি। কোন জায়গায় দেখুন, এনকোয়ারি করতে লোক পাঠান, করে আমাকে রিপোর্ট। এই গৌতমদা বলুন। তাই তো বলেছে অর্ডারটা কি বলা আছে, পিএনআর অর্ডার গো। দেখুন হাতে লেখা সার্টিফিকেট, মানে কি বলবো, এখনো কোন জিবি আমরা সার্টিফিকেট ছাপাই না, হ্যাঁ ছাপিয়ে নিয়ে দেন এক কথা, এটা ছাপানো বন্ধ করে দিয়েছে, এটা খয়রাসল যেখান থেকে আসছে ওই দিন 8 ঘন্টা অনলাইন করে 8 ঘন্টার মধ্যে কাছে চলে আসে। 8 ঘন্টা
5 মিনিট এই নিচে থেকে আমাদের উপর চলে আসে আর একটা আমরা সার্টিফিকেট দিয়ে আমার এমার্জেন্সি পিএসকে সবাই দুটো জমা রেখেছে একটা করবে ও এসে বলে কি সার্টিফিকেট ছেড়ে দিন তো এখন সাবমিটই হয়নি নিচে আরো দুটো রেখে দিচ্ছে একসাথে করবে ভেরিফাই না করে আমি সার্টিফিকেট খাওয়াবো বলে দেখে এখনই চলে আসবে তারপর ওখানে চলে যাবো। আপনি পুরোটাই পাবেন ওই ব্যাপারটা এইবারে যদি প্রধান সাহেব অনলাইনে ছাড় দেয় সেটা আলাদা অনলাইনে না না আমি বলছি যে যেটা ওই আইনে যে এখন আছে আমি এইবার ঘটনা হচ্ছে পিএনআরটির এই 1 মাস কি 2 মাসের আগের অর্ডারই বলা আছে যে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল ছাড়া এই ধরনের কোনো রকম ইম্পোজ করা যাবে না বা নেওয়া যাবে না। তাহলে পরে সেক্ষেত্রে ফিসগুলো কিভাবে নেওয়া হচ্ছে আর কিভাবে সেখানে কত বসাবো। আর একটা কথা হচ্ছে ওই মানে এনওসি লিগ্যাল হেয়ার কোনোতেই কোনো রকম যদি ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল না থাকে এরকম বাইলো টাইলো করে কিছু বাইলো তো কিছুই না ওই বডি রিজার্ভ শুটেও তো দেখা যাচ্ছে আমাদের কাছে বাইলো এভাবেই চলে আসছে কথা কথাই বলছি। তো মানে বাইলো কিভাবে করতে হয় খাইনে মাথায় দিয়ে কিছু জানি না কিন্তু শুনে এসেছি শব্দ দুটো বাইলো 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 দেখতে আছে আমি আচাই বলছি আইডি বলা কিন্তু ব্যাপারটা কি করতে হবে কিভাবে হয় আমি জানি না। ব্লকে কেউ জানে না না কেউ জানে না অনেকবার জিজ্ঞেস করেছে এক কাজ করবে। কেউ সদুত্তর বিশেষ করে বাড়তি কিছু জানার থাকে আমাদের ভিডিও হেডকোয়ার্টার স্যার আছেন ওনার সঙ্গে একবার যোগাযোগ এটা আমি করব এটা করব কিন্তু যেটা বলছি ওই চিজগুলো না ভিডিও সাহেবের সঙ্গে কথা বলার জন্য ওনার সঙ্গে দেখা করার যদি দরকার পড়ে মানে আইনের পার্টটা যেটা তোমার প্রশ্ন আইন সংগত প্রশ্ন ওর প্রশ্নটা হচ্ছে আইন সংগত শোনেন না সেটা তো যখন হয়তো স্টেজে ওরা একভাবে বলে যায় আমরা এই কাছ থেকে শুনে যাই ওতে কোনো কাজে লাগে না যদি কোনো আমি বলছি যদি কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় একটু বলবেন যে আমাদের কিন্তু ট্রেনিং এর প্রয়োজন আছে। ভিডিও সাহেব যদি রিকোয়েস্ট মানে আপনাদের রিকোয়েস্টটা যথাযথ বলে মনে করেন উনি ডিপেন্ডিউ ম্যাডামকে জানাবেন ডিপেন্ডিউ ম্যাডাম তখন অ্যারেঞ্জ করবেন।